এই বাতাস, এই আকাশ সাক্ষী তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো সেটা জানো না। হ্যাঁ প্রিয়, তোমাকে কতটা ভালোবাসি, তুমি তো সেটা জানো না প্রিয়। আর আমরা আজকে দুই বন্ধু মিলে ঘুরতে আইছি পানি দেখার জন্য। ঠিক আছে, আমার বন্ধু লিটন, ঠিক আছে, মুন্সিগঞ্জ ওরফে হাতার কাতলা কাতলা মাছ। ঠিক আছে, দিদি কথা হয়েছে ফাইজলাম এই ভিডিও। সবাই আমার ফেসবুক পেজটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করে। আল্লাহ হাফিজ। আপনাদের সাথে আছে আমি আলাউদ্দিন আল হাবিব। দেখাবো আমার বন্ধুর মাজরায় কি করতেছে, তাই আমরা যাইতেছি ওর কাছে। আমরা যাইতেছি একজনের মাজরায়। এখানে আমার দোস্ত সামনে সামনে হাঁটতেছে, এই রাস্তাটা চিনি। দেখছেন সব সাদা, ওখানে পানি স্রোত, অনেক সুন্দর একটা ভিউ। আর হাঁটতে হাঁটতে চলতেছি। সবসময় ভিডিও করা হয় না, কি কারণ মন মানসিকতা ঠিক থাকা লাগে, এটাই করতেছি। এখন কাজ নাই, ফারেক বসে রয়েছি রুমের মধ্যে। তো দোস্তরা কইলাম চল আমরা একটু ঘুরে আসি। দেখেন রোদ্রের তাপমাত্রা কত, এই যে ঘাসগুলা তালাক জ্বলে গেছে। এটা বনা, এটা হচ্ছে কি গাছ জানি না, এগুলার থেকে এমনি মেসওয়াক বাইর করে, মেসওয়াক ব্যবহার করে এই গাছ থেকে। এই যে সবগুলা জ্বলে গেছে, খেজুর গাছ যা আছে এখানে। তারপরে এই যে রোদ্রের তাপ কতটুক আপনি এই ভিডিওটা দেখে বুঝবেন। হ্যাঁ, তারপরে দিকে যাবি তো শাকিলের মাজরা কোনটা? আমরা যাইতেছি এখন শাকিলের মাজরাত দেখা করার জন্য। তারপরে টাক্কুমাতা এই সে কাউয়াকাদার এলাকার লোক। হ্যাঁ ও লিটন, কাউয়াকাদার এলাকার লোক না? আজকা বাংলাদেশে শোক দিবস তো আর পালন হইল না, দেখলাম আর কিছু। দেখেন এটা হচ্ছে পাহাড় কাটছিল, কাটেই এই রাস্তাটা তৈরি করছে। কত নিচু থেকে আমরা উপরে উঠতেছি। ঠিক আছে, অনেক দিন পরে উঠতেছি তো, এরকম পাহাড় কাটে যে রাস্তা করছে, এগুলোর মাঝে উঠতে গেলে হাঁপাই যাইতেছি এখন। এটার মনোরম দৃশ্য এই জায়গায়, কি কারণ সামনে আছে আমাদের বন্ধু বান্ধব। এই যে দেখেন পাহাড়ের সিবাই কি সুন্দর একটা মাজরা, খেজুর বাগান। এই দেখেন আল্লাহ তাআলার অশেষ রহমত, এই পাথরের মধ্যে পানি যদি ঠিকভাবে যদি দেওয়া যায়, সব কিছু লাগানো সম্ভব, বাঁচানো সম্ভব। এই যে পানির লাইনগুলো দেখছেন, এই কালো কালো পানির পাইপগুলো দেখছেন না, এখান থেকে পানি দেওয়া হয়। আর এটা হচ্ছে খেজুর গাছ, নতুন করে রোপণ করতেছে, নতুন ছোট ছোট গাছ, চারা গাছ। এই যে চারা গাছ অন্যরকম। এই দেখেন রোদের তাপে এগুলা সবগুলা জ্বলে গেছে, এটাও জ্বলার পথে। রোদের তাপটা অনেক বেশি, সামনের মাস আল্লাহর রহমতে কমে যাব। এটা আর এই যে পানির লাইন, এই যে পানি,
এই যে পানি, এই পানিগুলো মাঝের মধ্যে সারে আরে মানে বাগানে পানিগুলো দেয়। আমার দোস্ত চলে যাইতেছে সামনে, দোস্তর কথা কই কোনো লাভ নাই, দোস্ত তো দোস্তই, ঠিক আছে। এই আগে আগে চলতেছে, তাই তার সাথে আমি পিছনে যাইতেছি ভিডিও বানাইতে বানাইতে, ব্লগ ভিডিও বানাইতেছি। যারা আমার ব্লগটা দেখতেছেন তারা আশা করি শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভাই সাপোর্ট করবেন। এই দেখেন মিম গাছ, এই দেশে মিম গাছ আনি লাগাইছিল জিয়াউর রহমান। হ্যাঁ, এখানে এখন সৌদিরা সব সৌদি এটা ওষুধ গাছ বলে ইয়ে করে, এটারে বেশিরভাগ অনেক সৌদি বলে জিয়া গাছ বলে। এই দেখেন মিম গাছের ইয়ে, এটা কি হয়েছে? নামতে পারবি তো না, তুই তো বেশি মোড়া হে, তাহলে তোরে কইর। দেখেন এই পাথরের মধ্যে দেখছেন নি, আল্লাহ তালা পানি টানি যদি থাকে ঠিক মতন তাহলে ইয়ে করা যায়। আস্তে আস্তে নামতেছি সাবধানতভাবে। আল্লাহ 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 আল্লাহ, উপর থেকে নামতে অনেক ইয়ে হয়। এটা রে কি হয়েছে, কল দিচ্ছা? এই যে এটা হচ্ছে মাজরা, আরে এখানে সব কিছু আছে, লেবু গাছ হইতে যাবতীয় যা গাছ আছে সব কিছু আছে এই জায়গায়। শাকিলের নাম্বার নাই? চল এখান দিয়ে আটটা যাই, ওদিন এখান দিয়ে যাই। এই তোরা কি কই লিটন, এই ইঞ্জিন ওখান দিয়ে যাই, ওখান দিয়ে ঢুকি। এই তোর কইছে না এদিকে এদি ঢুকি, এদি যাইতে হইব, এদি ঢুকলে ঠিক হইব। তুই সামনে সামনে চল, তুই কি এলে হিসে থাকবি, ডাক দে। এরা ইউ হ্যাঁ, এটা বদ্দার মাজরা, বদ্দার মাজরা হে কাজ করে কি এলে এক কপিলের লোক নাকি? ভিতরে লেবু আছে, ফুল গাছ আছে, অনেক সুন্দর একটা মাজরা। হ্যাঁ, তুই আরো মন্দির যাই, আরো এতে মন্দির ঢুকতে চাইছিল, এটা কোনো সৌদি দিত না। যেখান দিয়ে গেট আছে এখান দিয়ে ঢুকতে হইব, এটা হচ্ছে এখান দিয়ে যাওয়া লাগবে। আরে সমস্যা নাই, কবি সাদিকের মাজারাতে আছি দেখবে সাদিকের। এই যে ফুল গাছ অনেক সুন্দর মনোরম দৃশ্য, ঠিক আছে। একটু জুম করি, আর দোস্ত আগাদি আগাদি চলে চলে যাইতেছে, কি করার। সাথে আছে খেজুর গাছ, সবগুলো লেবু দিয়ে ইয়ে করছে। কিসের ভয়, আমরা কি এখানে কি চুরি করে বলে ঢুকছি নি? আর দোস্তর ফাঁসা সান, ঠিক আছে, দোস্তর ফাঁসাই নাই। সৌদি আরব আইসত কি এলাই তুই? এরে তুই সৌদি আরব আইসত কি এলাই? এটা হচ্ছে আমাদের সাদিকের মাজরা, ওই যে সেই সামনে আছে এটা। আরে আমরা আসছি, ওই যে মোটর লাইন চলতেছে, পানি দিতেছে। তুই ছবি তুলতে পাইছি, আমরা শাকিলের মাঝে এন্দি আছে। আমরা গতকাল এন্দি গেছিলাম, আরে গত দুদিন আগে এন্দি গেছিলাম। কি জাম্বুরা আছে তোর ইয়ানে? এই জাম্বুরা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পানি ছেটছে। তোর নাম্বার নাই এর কাছে, বুঝছি? ওই তোর নাম্বার দেশের কাছে, তোর ইমু আছে আর কাছে।
সুয়েলের নাম বানাতে আমার কাছে বলেছে ওরে আরে এই যে এটা হচ্ছে আপনার আঙ্গুর গাছ, ঠিক আছে? ওখানে আঙ্গুর নাই, আঙ্গুর সব পাড়াইয়া লাইছে, ঠিক আছে? শাকিল তুই সামনে আরে কি কিছু হইতো না, কাজের মধ্যে থাকে, আমরা কি সৌদি আরবে লাগাছেন, কাজ ছাড়া আইছি, ঠিক আছে? মানে পানি টানি দি, মাশাল্লাহ মাছরা অনেক সুন্দর করছে। এটা বদায়নকে তাহলে ছুটিতে গেছে। হ্যাঁ, এই যে পানি চলতেছে মাজার মধ্যে, এই যে আঙ্গুর গাছে পানি দিতেছে, আঙ্গুর বাগানে, যে সুন্দর আছে মাজারটা, অনেক সুন্দর। এই যে আমার পাশে সবাই, আমার পাশে আমি যেখানে আছি এখানে আঙ্গুর গাছের অনেকগুলাই দেখতেছেন, যে সারিবদ্ধ অনেক সুন্দরভাবে করছে। তো এটা বলি বোঝানো যেত না এখানে কতটা মনোরম দৃশ্য। এগুলো সবগুলো আমাদের বাঙালির কাজ, বাঙালিরা করে এখানে। এই যে জাম্বুরা, ঠিক আছে, ছোট। তারপরে মালটা গাছ আছে এখানে। এটা হচ্ছে কমলা গাছ, এই কমলা একটা পাকা শুরু হয়েছে, এই যে কমলা। বুঝছি, এই যে এটা হচ্ছে আপনার কমলা গাছ, এগুলো হচ্ছে কমলা। সৌদি অনেক শৌখিনতাভাবে মাজারাটা করছে আর সৌদি আরব এখন খেজুর বাগান আছে, সুন্দর সুন্দর আপনার মানে ফ্রুটের, মানে ফল ফ্রুটের মাজরা বেশি করে। এটা হচ্ছে আপনার মালটা, ঠিক আছে, মালটা গাছ। এই যে এগুলা মালটা, এই যে নষ্ট হয়ে গেছে এটা।